তামাশায় তামাশা গায়ে আলম রোয়ে তো কুজা বারে তামাশা মেরুই আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আল্লাহর নামের ডাকের মজাই আলাদা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা রবকে ডাকবেন, মৃত্যুর সময় অটোমেটিক জবান দিয়া বাইর হইয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। ওই ব্যক্তির জন্য ভালোবাসা অপরিহার্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসবে। কার জন্য? আমি আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? আপনারা উলামায়ে কেরামকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। ভালো যদি বাসা হয়, আল্লাহ কয় তোমাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যায়। না কেউ চা খাবা এই জন্য ভালোবাসবেন, আরে কথা কয় না। বেলা বিস্কুট খাবার, আকিস বিড়ি, নির্বাচন আইলে তো আকিস বিড়ি আর বেলা বিস্কুট আর হাসতে আর সাঁলাই আমরা ইমান নষ্ট করে দিই, কথা কয় না। আমরা একে অপরকে কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, আল্লাহ কয় তোমাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসে, তার জন্য কোনো আর টেনশন আসেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাতে তো কোনো টেনশন নাই। এরপরে আল্লাহ বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় আমি দুনিয়া তো তোমাদের বন্ধু হইয়া গেলাম, আখিরাত তো তোমাদের বন্ধু হইয়া গেলাম। বন্ধু হইলে কি লাভ হবে? আল্লাহ কয় আমি যখন তোমাদের বন্ধু হইয়া গেলাম, আমি নিম্ন শ্রেণীর জান্নাত যেই লোকটা পাবে, তাকেও এই 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইদিকে এইদিকে আমার দিকে। ও আমার ভাইয়েরা, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাত দান করবে। বেহেশতা যাকে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ। আল্লাহ জান্নাত দিয়ে বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যাও বান্দা, তোমাকে তো জান্নাত দিয়ে দিলাম, আজকে তুমি জান্নাতের যা নাজ নেয়ামত আছে সব কিছুই ভোগ করতে পারবা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলেন নুজুলাম মিন গফুরির রহিম। ও বান্দা, দুনিয়াতে তো তোমরা একে অপরকে ভালোবাসছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যাও, আজকে আল্লাহ আমি জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ কুদরতি হাতে তোমাদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো,
আমাদের কোনো মানুষ, কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, দেশের নেতা যদি বঙ্গভবনে গিয়ে মেহমান হয়, এতের কত হুডাঙ্গি। আরে কথা কয় না, আমাকে চিনস? হ্যাঁ চিনি তো। আরে আমি বঙ্গভবনের মেহমান, আমি ওই প্রধানমন্ত্রীর পিএস। আরে কথা কয় না। এবারে বলেন, এই প্রধানমন্ত্রী তো বাংলাদেশের মাত্র প্রধানমন্ত্রী, কথা কয় না। আর আমার আল্লাহ সারা দুনিয়ার প্রধানমন্ত্রী। আরো আসতে কোন আল্লাহ একবার। কি ভাই, শীত তো চলে গেছে, ফাল্গুন মাসের আজকে 3 তারিখ। তো আপনারা এরকম হলে তো ওয়াজে করেন যাচ্ছে না। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, সদর নরসিংদী থেকে আগত আলেম কুলের শিরোমণি, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হজরতুল আল্লামা আতাউর রহমান সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। তো আপনাদের এই পরিস্থিতি হলে হুজুর কিভাবে ওয়াজ করবে? ইমানদার হতে হবে সিংহের মতন। বেয়ালের মতন 500 বছর বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতন 1 মাস 1 ঘন্টা বেঁচে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলেই যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলমান, ইমান দুর্বল হয়ে গিয়েছে। আজকে এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস 7 বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার, নারী পুরুষের সুরত ধরবে, পুরুষ নারীর সুরত ধরবে, ধরে আজকে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মুসলমান আমরা ঘুমিয়ে আছি। আজকে আমাদের দেশের কোমলমতি শিশুরা স্কুলে যায় শিক্ষা গ্রহণ করার জন্য মৌমাছির মতো, কিন্তু বইয়ের ভিতরে যেই শিক্ষা ঢুকিয়ে দিয়েছে, একটা মুসলমানের বাচ্চা ইমান টিকিয়ে রাখা এটা কঠিন হয়ে যাবে। এই জন্য মুসলমান সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকবো, বিড়ালের মতন 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নয়। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতেই হবে। ये जमीन मेरे लिए, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। ঘুমিয়ে থাকলে হবে না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা জমিনে যে নাফরমানি হয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা হয়েছে, তুমি মুসলিম হিসাবে কি প্রতিবাদ করেছ? তখন কি বলবেন? এই জন্য কেউ বয়ান দিয়ে প্রতিবাদ করবে, কেউ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে প্রতিবাদ করবে, কেউ ময়দানে প্রতিবাদ করবে, কেউ হাত দিয়ে প্রতিবাদ করবে, কেউ মসজিদের মিম্বরে প্রতিবাদ করবে। যদি প্রতিবাদের স্লোগান এই জমিনে না উঠে, মনে রাখবেন আগামী 5 বছর মুসলমান ইমান রাখা এটা অনেক কঠিন হয়ে যাবে। রসুল বলেছেন, যার যাররা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাকে জান্নাত দান করবে, আর যার যাররা পরিমাণ ঈমান থাকবে না সেই জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন কি আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে বুঝে গেছে কিছু মানুষ আছে এখানে। মুসলমান আরো সতেজ হতে হবে। আমরা কেন এই জমিনে আসলাম, কি জন্য আসলাম? খালি মুসলিম দাবি করেছি গরু গোশত খাওয়ার জন্য, আর কি জন্য আসছি আসলে আমরা সেটাই ভুলে গিয়েছি, কথা কয় না। আল্লাহ কি বলেছেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই বাচ্চারা তোমরা কথা বলো কেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার জমিনে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। তোমরা আমার জমিনে আমার দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এবং পৃথিবীর কোনো বৈঠক যদি আল্লাহর জন্য হয়। আমরা এখানে কেন আসছি? আল্লাহ সন্তুষ্টির জন্য না। ওরা কথা কয় না। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বলেন, পৃথিবীর কোন বৈঠক, কোন মজলিস যদি আমি আল্লাহর জন্য হয়, ওই মজলিসের জন্য আমি আল্লাহর ভালোবাসা অপরিহার্য হয়ে যায়।
ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। 3 নম্বর হলো যদি পৃথিবীর কোনো মানুষ দান সদকা করে কার জন্য? না মানুষকে দেখানোর জন্য। মসজিদে দান করব কার জন্য? মাদ্রাসায় দান করব কার জন্য? গরিব মিসকিনকে দান করব কার জন্য? আত্মীয় স্বজনকে দান করব কার জন্য? আল্লাহর জন্য দান করব। গুনাহের কাজে দান করা যাবে? দরগা দুর্গা গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, শুধু স্রষ্টা এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের পূজা করা যাবে? সূর্যের পূজা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? দরগা গিয়ে সেজদা করা যাবে? সেজদার মালিক কে? চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। 4 নম্বর, পৃথিবীর কোন মানুষ একে অপরকে দেখতে যায় কার জন্য? আমার ভাই অসুস্থ হয়ে গিয়েছে, আমি দেখতে যাব আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা কয় না? একজন অসুস্থ রোগীকে যদি দেখতে যান, যাইতে যাইতে আল্লাহ ছোট গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইজা মারজা। আল্লাহর নবী বলেন এক মুমিন আরেক মুমিনের উপর 6টা কর্তব্য। 1 নম্বর, কোন ভাই অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া। এই 4টা গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ। আজকের ওয়াজের আলোচ্য বিষয় হলো পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, কয়টা? তার বিরুদ্ধে হাসরের ময়দানে তাকে জাহান্নামে নেওয়ার জন্য 4টা জিনিস তার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াজের আলোচ্য বিষয় বুঝছেননি? এতক্ষণ যা বলছি এটা আদার দিছি, আদার। বর্ষি বাইতে আগে কি দিতে হয়? এতক্ষণ তো এলোমেলো আসিল না, এ আল্লাহ রসুলের কথা বলে গোলাই আনছি। এখন মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওয়াজের আলোচ্য বিষয় হলো পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, কয়টা? তার বিরুদ্ধে হাসরের ময়দানে কয়টা জিনিসে সাক্ষী দিবে? 4টা ইনশাআল্লাহ। ধারাবাহিক আল্লাহ যারা আসেন বাইরে ঘুরতেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে রয়েছে, ঘরে থাকি শুনতেছে, এরা আফসোস করবে আগামীকালকে এখানে আর মাহফিল। এই বছর সহ এই মাহফিলে 3 বার আসতেছি। মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই, আমি অদমকে স্মরণ করার জন্য 3 বছরে 3 রকমের আলোচনা হইতেছে। কথা বুঝে আসছেন? আপনাদের মনে আছে না আছে এটা আমার জানা নাই, তবে আমার মনে আছে। এবারে যেটা আলোচনা করতেছি গত 2 বছর সেটা কি করি নাই, আলোচনা করি নাই। সুতরাং আল্লাহ রিজিকে যত বছর আনবো তত বছর নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আঙ্গ দেশে একটা কথা আছে না, হুরান চাইলে বাতে বাড়ে। তাহলে ওয়াজের আলোচ্য বিষয় হলো পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, মাত্র একটা, তার বিরুদ্ধে 4টা জিনিস আল্লাহর দরবারে সাক্ষী দিবে জাহান্নামে নেওয়ার জন্য। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এর বিপরীতে যদি কেউ একটা নেক করে তার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। ওয়াজ শুধু একদিকে নয়, নেগেটিভ পজিটিভ, এক সাইডকে ওয়াজ আমরা করি না। আল্লাহ কোরআনের মধ্যে এক সাইডকে ওয়াজ করে নাই। জাহান্নামের কথা বলিয়ে জান্নাতের কথা বলি ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে দিছেন। আপনার বিপক্ষ 4টা জিনিস সাক্ষী দিবে জাহান্নামের নেওয়ার জন্য। আর যদি একটা নেক করেন
আপনার পক্ষে তাও 4টা জিনিস সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, এই মাহফিলকে, এই মাদ্রাসাকে, এই এলাকার সকল মুলা কবুল করুক, বলেন আমিন। কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা, এটা ছোট গুনাহ না কবিরা গুনাহ? গীবত করা কবিরা গুনাহ, চুগলখড়ি করা, জুলুম করা, ওয়াদা খেলাফ করা, অশ্লীল ছবি দেখা, মোবাইলে অশ্লীল ছবি দেখা কবিরা গুনাহ। এইভাবে ডেলি আমরা কত হাজার কবিরা গুনাহ করি। বেগানা মহিলার দিকে তাকানো কবিরা গুনাহ, কথা কয় না? বাবির লগে দেখা দেওয়া কবিরা গুনাহ, সাসি জেডির লগে দেখা দেওয়া কবিরা গুনাহ, তালতো বোন, মামতো বোন, খালতো বোন, হুয়াতো বোন, জ্যাঠতো বোন, শাস্তো বোন, যত তো বোন আছে তাদের সাথে দেখা দেওয়া কি গুনাহ? ই কিন্তু আছে না তালতো বোনের লগে যদি এই 14 ফেব্রুয়ারি সোনামণি বাজারে ফুল বেচা শেষ, এক একটা গোলাপ 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না কেন? বিশ্ব ভালোবাসা দিবস, আমরা বলি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব কুত্তা কুত্তি দিবস, নাউজুবিল্লাহ কইতেন নয়নি? কার ছেলে? আমার ছেলে, আমার মেয়ে। আজকে মুসলমান কোথায় চলে গিয়েছি? আমার মেয়ে, উপযুক্ত মেয়ে, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, একটা ছেলে ধরে সেই উধাও, আরে কথা কয় না। স্বামী বিদেশে থাকে, বেচারা মাথার গাম পায়ে পালাই, প্রতি মাসে 20-30 হাজার টাকা বোর অ্যাকাউন্টে পাঠায়, হেতনে 4-5 মাস পরে ফরকিয়া করি 3-4 ছেলে ফালাই, কোথায়? উগান্ডা চলে গেছে, আরে কথা কয় না। ওরা আপনারা দরবেশ হয়ে গেছেন গুলো আছেন, এই এলাকায় কিছু হয় না কেন? না আপনারা বালা মানুষ ভাই, আমাদের ওইদিকে হয়। আপনাদের মতন বালা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা এই জমিনে শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে, গত 2 মাস আগে যে ভূমিকম্প হয়েছে, খোদা একটু সিগন্যাল দিয়েছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, বিশ্ব বেহায়া দিবস তোমরা পালন করো। তোমরা আজকে সমাজের মধ্যে অপসংস্কৃতি, তোমরা যেভাবে গুনাহের মাঝে লিপ্ত হয়ে গিয়েছ, বেশি দূরে নয়, আমি আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিব, নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ সমাজে চলেনি কি ভাই? চা দোকানে বসি, অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে, অমুকের বোর কি হয়েছে, চলেনি জ্ঞান? সওয়াব না গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? এভাবে বহুত কবিরা গুনাহ আছে। 1 নম্বর, পৃথিবীর কোন মানুষ একটা কবিরা গুনাহ করেছে? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, সেই দিন, কিয়ামতের দিবস, পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, মদ চলেনি? অন মদ কয় না, অন বাবা কয়, ওর কথা কয় না। হিরোইন, পেন্সিডেল, ইয়াবা, গাঁজা, কোকেন, আরে কথা কয় না। সমাজ ব্যবস্থা কোথায় চলে গিয়েছে? এই সকল ওয়াজ করলে কয় হুজুর ভালো লাগে না, আর ওয়াজ তো এগুলোই। আপনি অন্যায় থেকে বিরত রেখে গুনাহ থেকে বাইসে একটা সেজদা করেন, এই সেজদার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আপনি গুনাহ করবেন, সেজদাও করবেন, তেল আর পানি কেউ কাউকে কি করে না গ্রহণ। আজকে আমাদের দেশের 15-16 বছরের ছেলেদেরকে দেখা যায়, আমরা তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ আলহামদুলিল্লাহ দিনের নেসবতে ঘুরে ফিরে হয়, রাত্রের 12টা-1টা বাজে রোড মনে হয় তার বাবার, মদ খায় মাতাল হয়ে রয়েছে। আমার আল্লাহ কি বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া এবং তোমরা এই যত গুনাহ করো, এগুলা কার কাজ? শয়তানের কাজ, কথা কয় না?
কার কাজ? মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? ও আমার ভাইরা, আপনি আজকে মদ খাইছেন, কালকে খাইছেন, পরশু খাইছেন, দেখবেন খাইতে খাইতে একদিন আপনি তো শারীরিক অসুস্থ হবেন, কিন্তু একটা সময় আসবে আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহকেই ভুলে যাবেন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনো, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশের চেয়ারম্যান হবে, তোমরা এই মেম্বার হবে, তোমরা এলাকার মাতাব্বর হবে। ও যুবক, তোমাদের মতন তো আমরাও যুবক ছিলাম, আমরা তো ইচ্ছে করলে এই সকল গুনাহ করতে পারতাম না, করি নাই, আল্লাহর ভয়ে করি নাই। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তার জীবনের সকল গুনাহকে মাফ করিয়ে দিবে। ও যুবক, আজকে মার কথা শুনো না, বাবার কথা শুনো না, মদ নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আল্লাহ মাফ করো, বর্তমান সমাজে দেখা যায় বেশি যুবক মারা যায়, কথা কয় না। 30 বছর, 35 বছর, 25 বছর হার্ট অ্যাটাক করে মারা যায়, 30 বছর হার্ট অ্যাটাক করে মারা যায়, ক্যান্সার রোগে মারা যায়। ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আমাদের বাবা, আমাদের ভাই, তোমরা মদ জুয়া থেকে ফিরে আসো। তোমরা সমাজ যদি ভালো কাজ করো, খালিদ বিন ওলীদের মতন যদি ভূমিকা পালন করো, তোমরা উদ্বেগ নাও, আমাদের সমাজে কেউ মদ পান করতে পারবে না। আমাদের সমাজে বিয়ের মধ্যে কেউ ঢোল বাজনা বাজাইতে আসেনি। এই সমাজে চাঁদা উড়াই বিয়ে দেয়। সমাজে কিছু মানুষ আছে গরিব, মানুষে টাকা দিছে, এতনের এবার আইস উড়ি বইছে, এত ডেকসেট বাজায়। আরে কথা কয় না, কোন কিতাবে পাইছে নেই? হায় হায় মুসলিম, আজকে আমরা কত শান্তিতে বসবাস করি। ফিলিস্তিনের জমিনের দিকে তাকিয়ে দেখুন, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে সেই ইসরায়েল হানাদার বাহিনীর গুলির আঘাতে আমাদের কত মা বোন অকাতরে জর্জর করে শহীদ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা দরকার। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানুনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানুনাল মুজাহিদিন। ও ভাইরা, আজকে মদ পান করি, কত টাকা নষ্ট করি। এই টাকাটা মায়ের জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো, মাদ্রাসা মসজিদের জন্য খরচ করো, আলেমদের জন্য খরচ করো, হাসরের ময়দানে তোমার কাজে আসবে। এই জন্য পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাজিরাট বাজারের পাশে বসে যদি কেউ মদ পান করে, মৃত্যুর পরে এই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই অমরনগরের আব্দুল্লাহ আমি জমিনের মধ্যে বসে মদ পান করেছে। কথা কয় না? জমিন কার সঙ্গে কথা বলবে? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে মরি দেখেন। জমিন আল্লাহর সঙ্গে কথা বলবে। জমিন বলবে, আল্লাহ, অমুক গ্রামের আব্দুল্লাহ, আব্দুল করিম, আমি জমিনের মধ্যে বসে সে মদ পান করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ আপনার নাফরমানি করেছে, আল্লাহ আজকে তাকে জান্নাত না দিয়ে তাকে জাহান্নাম দিয়ে দাও। ও ভাই, এখন তো মাত্র ফাল্গুন মাসের আজকে 3 তারিখ, গরমের অবস্থা খারাপ। চৈত্র বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশে মাত্র 20-22 ডিগ্রি 30 ডিগ্রি গরম পড়লে সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুন বেশি হবে রে ভাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদাইয়া আখেরাতে কাদাইও না। আজরাইল যেদিন দেখা দিবে,
যাবে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমরা তো আজকে গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছি। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপর যত জায়গায় গুনাহ করবেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ, এই বান্দা জমিনে থাকি আপনার নাফরমানি করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আল্লাহ আজকে তাকে জান্নাত না দিয়ে তাকে জাহান্নাম দিয়ে দাও। সহ্য করতে পারবেন? ও আমার ভাইরা, জাহান্নামের একটা ফলের নাম জাক্কুম। বাবুল জাহান্নামের মধ্যে রাখেন। এই জাক্কুম ফলটা জাহান্নামী লোকদেরকে খাওয়ানো হবে। কয় এই জাক্কুম ফলটা কেমন তিতা শুনেন। কয় পৃথিবীর জমিনে যদি এই জাক্কুম ফলের এক ফোঁটা রস জমিনে পড়ে, পৃথিবীর সকল ফল ফলাদির স্বাদ নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবারে বলেন, এই জাক্কুম ফল যদি জাহান্নামীদেরকে খাওয়ায়, ওই মানুষটার পরিস্থিতি কেমন হবে? জ্বলতে পারবেন জাহান্নামে? পারবেন? এই জন্য বেশি বেশি করে কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। সকালে 7 বার, বিকালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে কি দান করুন? মুক্তি দান করুন। সেম যদি কোনো মানুষ জমিনে কোরআন শরীফ তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? এইখানে বসে মাহফিল শুনতেছেন, মনে রাখবেন আমি বলে যাচ্ছি, হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। এই জমিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, আপনার বান্দারা এই দক্ষিণ অম্বরনগর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল 3-4 ঘন্টা পর্যন্ত বসে আছে। আপনার কথা শুনেছে, আপনার বন্ধুর কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে। আল্লাহ আজকে তাকে জাহান্নাম না দিয়ে জান্নাত দিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশতা যাকে আজারে নবাশদ কাছে রাবা, কাছে কারে নবাশদ। তাহলে এই জমিনে যাইয়া যেখানে যাইবেন, এই জন্য এখান থেকে ডাকা যাচ্ছেন কোথায়? কোনো কাজ আসেনি? কথা কয় না। গায়ের মধ্যে কোনো কাজ আসেনি? কোনো কাজ নাই। কিছু ভাই আছে নোয়াখালী থেকে ঢাকা যাইতেছে, 3-4 ঘন্টা পুরাই মোবাইল টিপে, কথা কয় না। না না ভাই, এই গাড়িতে উঠবেন, ঘর থেকে বাইর হইতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়িতে উঠার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা সূরা ইয়াসিন পড়লেন, পড়তে পড়তে ঢাকায় পৌঁছলেন। এই 1-150 কিলোমিটার যাওয়ার পরে ঢাকায় পৌঁছলেন। মনে রাখবেন, এই পুরাটা পথ হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। বলবে আল্লাহ, আপনার এই বান্দা ঢাকা গিয়েছে, বরিশাল গিয়েছে, চিটাগাং গিয়েছে, পুরা সময় গায়ের মধ্যে আপনার তাসবিহ পড়েছে। গো আল্লাহ, আজকে তাকে জাহান্নাম না দিয়ে তাকে জান্নাত দিয়ে দাও। আর যদি পুরাটা পথ গুনাহের কাজ করেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, সারা বাংলাদেশ ভ্রমণ করেছে, পুরাটা সময় মোবাইলের মধ্যে নেকেট দেখেছে, গুনাহ দেখেছে, অশ্লীল ছায়াছবি দেখেছে। আল্লাহ আজকে তাকে জান্নাত না দিয়ে তাকে জাহান্নাম দিয়ে দাও। 2 নম্বর, আল্লাহ বলেন কোরআনে মজিদে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, তাহলে 1 নম্বর সাক্ষী দিবে কি? জমিন। মনে রাখিয়েন, 1 নম্বর সাক্ষী কি? 2 নম্বর, আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে কি? শুনেন, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون ও ভাইরা ও আমার বাবারা কিয়ামতের ময়দানে আল্লাহ মুখ বন্ধ করে দিবেন কি বন্ধ করে দিবেন আল ইয়াউমা সেই দিন কিয়ামতের দিবস নাখতিমু মুখের মধ্যে মোহর মেরে দিবেন আলা আফওয়াহিম হাত আল্লাহর সঙ্গে কথা বলবে কথা কয় না হাত আল্লাহর সঙ্গে কথা বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত আল্লাহর সঙ্গে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পাও আল্লাহর সঙ্গে কথা বলবে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে কান আল্লাহর সঙ্গে কথা বলবে জবান বন্ধ হয়ে যাবে হাত বলবে ও আল্লাহ এ হাত দিয়েছেন আব্দুল্লাহর হাতে আব্দুল করিমের হাতে সে এ হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে নাই এ হাত দিয়ে গুনাহ করেছে আল্লাহ আজকে তাকে জান্নাত না দিয়ে তাকে জাহান্নাম দিয়ে দাও এভাবে চোখ বলবে আল্লাহ চোখ দিয়ে গুনাহ করা হয়েছে বেগানা মহিলার দিকে তাকানো হয়েছে এইভাবে হাত বলবে পাও বলবে এইভাবে আপনার পুরা বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জাহান্নামে নেওয়ার জন্য আর যদি এই হাত দিয়ে কোরআন শরীফ পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এ হাত দিয়ে যদি পড়েন সুবহানাল্লাহ 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 এ হাত দিয়ে যদি ভালো কাজ করেন এ হাত আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ এমন এক ব্যক্তির কাছে হাত ফিট করেছেন গো আল্লাহ এই হাত দিয়ে নেক কাজ করা হয়েছে এই হাত দিয়ে কোরআন শরীফ ধরা হয়েছে আল্লাহ আজকে এই লোকটাকে জাহান্নাম না দিয়ে জান্নাত দিয়ে দেন এইভাবে আপনার পুরা বডি আপনার পাও বলবে ও আল্লাহ এই পাও দিয়ে মাহফিলে আসা হয়েছে এই পাও দিয়ে তাবলিগে যাওয়া হয়েছে এই পাও দিয়ে মসজিদে যাওয়া হয়েছে তাবলীগ মে তালিম মসজিদ মে হ্যায় রৌনক तबलीग में तालीम मस्जिद में है रौनक मंजूर इलाही च मिला नाम मुहम्मद चश्मे गोयद कर दाम गम से हराम गोश गोयद चिरी दाम समरुल कलाम लब गोयद बोझ लब गोया ও বাইরা ও আমার বাবারা এই ঠোঁট আমার আর আপনার বিপক্ষে সাক্ষী দিবে কেন এই ঠোঁট দিয়ে মিথ্যা কথা বলে ও আমার ভাইরা এই পুরা বডি আমার পক্ষে সাক্ষী দিবে যদি আমি এই বডি দিয়ে কি করি ভালো কাজ করি কথা কয় না এই বডি দিয়ে যদি ভালো কাজ করি এই চোখ দিয়ে ভালো কাজ করি এই কান দিয়ে ভালো কাজ করি এই হাত দিয়ে যদি ভালো কাজ করি এই পাও দিয়ে যদি ভালো কাজ করি আমার আর আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে আর যদি এই বডি দিয়ে যদি অন্যায় কাজ করি আমার আর আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে তাহলে এক নম্বর হলো কি ভুলে গেছি জমিন এক নম্বর কি আবার এক নম্বর কি পক্ষেও সাক্ষী দিবে বিপক্ষেও কি দিবে যখন আমরা জমিনে ভালো কাজ করব জমিন পক্ষে সাক্ষী দিবে জমিনে যদি গুনাহ করি বিপক্ষে সাক্ষী দিবে দুই নম্বর অঙ্গ প্রত্যঙ্গ মুখস্থ করেন দুই নম্বর কি যদি ভালো কাজ করি অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে সাক্ষী দিবে আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি তাহলে বিপক্ষে তিন নাম্বার তিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন যদি ভালো আমল করি এই কিরামান কাতিবিন পক্ষে জান্নাতে নেওয়ার পক্ষে সাক্ষী দিবে আর যদি গুনাহের কাজ করি কবিরা গুনাহ করি এই কিরামান কাতিবিন জাহান্নামে নেওয়ার জন্য সাক্ষী দিবে
4 নম্বর আমল নামা। যদি জমিনে ভালো কাজ করি, আমি আর আপনি ভালো কাজ করি, নেক আমল করি, এই আমল নামা আমার আপনার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। আর যদি অন্যায় কাজ করি, এই আমল নামা জাহান্নামে নেওয়ার জন্য সাক্ষী দিবে। এখন ভাই গুনাহ তো করেই ফেলছি, এখন বাঁচতে হবে না? বাঁচার জন্য আল্লাহ কি বলেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমার কোন বান্দা যদি অন্যায় করে সীমা লঙ্ঘন করে ফেলে, ওই বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। কি না হয়? ও আমার ভাইয়েরা, দুনিয়ার কোন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার গেলে সেই বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বিরক্ত হয়ে যায়। কো বান্দা কেন চায় না? বাজ আহার আছে আস্তি বাজ আ। এই জন্য বান্দা হাজার গুনাহ করার পরেও যদি 2 রাকাত নামাজ পড়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, আল্লাহ জমিনে আমি অনেক গুনাহ করে ফেলছি, ও আল্লাহ আপনি ছাড়া আমাকে ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই, দয়া মায়া করি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারে রে ভাই, ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে, কথা বলতে পারে না, 2-1 মাসের বাচ্চা যখন কান্নাকাটি করে, মা যতই কাজের মধ্যে থাকুক না কেন, মার দুধের জোয়ার আসি যায়, মা কাম গাছ ফালাইয়া আর সহ্য করতে পারে না, বাচ্চাকে দুধ পান করানোর জন্য আসে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, কোন বান্দা যদি গুনাহের ভয়ে আল্লাহর আদালতে 2 ফোঁটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতে পারে, আল্লাহ কয়, বান্দা আমি আমার রহমতের কোলে তোকে উঠাইয়া নিলাম। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছো, নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিব? ক্ষমার জন্য 4টা শর্ত। কয়টা? 1 নম্বর আইয়ুকলি আনিল মাসিয়া। আল্লাহ জীবনে অনেক মদ পান করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, গীবত করেছি, মিথ্যা কথা বলেছি। 1 নম্বর, আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ, যতদিন বাঁচি থাকবো আর গুনাহ, ওরে কথা কয় না। 2 নম্বর আইয়ান্দামা আলাইহা, যেই গুনাহ করেছি ওই গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া। নাম্বার 3 আইয়াজিমা আজমান জাজমান আল্লামা ইয়াউদা ইলাইহা, আজমবিল জজম, আল্লাহ মৃত্যু পর্যন্ত ইচ্ছাকৃত কবিরা গুনার কাছেও যাব। নাম্বার 4, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, তাকে যাই বলবেন, ভাই আমি তো আপনার 100 টাকা খেয়ে ফেলছি, আমি আপনার জমিনে 1 ডিসিম দখল করে ফেলছি, আপনি হয়তো নিয়ে যান, আমাকে ক্ষমা করে দেন। এই 4টা শর্ত সামনে নিয়ে যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ কয়, মায়ের গর্ভ থেকে সন্তান আসলে যেরকম পাপ থাকে না, আমি আল্লাহ এরকম বান্দাকে নিষ্পাপ করে দিব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর 12টা বাজে যারা আমরা সুবহানাল্লাহ বলতে ডরান, আয় কি বুঝি না আপনাদের অবস্থা। একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জান্নাতে একটা ফল গাছ দান করবেন, যার ছায়া 500 বছরের তেজি ঘোড়া দৌড়লো ছায়া শেষ করতে পারবে না। আর যতবার সুবহানাল্লাহ পড়বেন অতবার গুনাহ মাফ হবে। এখন গুনাহ থেকে কি করতে হবে? তওবা। গামিদি গোত্রের এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বেবিচারে লিপ্ত হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এসেছে। দেখছেন নি কত ভালো মানুষ হইতে পারে। আজকে তো আমাদের দেশে বিয়ে ছাড়াই সন্তানের মা,
ওরে কথা কয় না, কি দরবেশে গেছেন ব্যাগে কেন? হায় হায়, এ দেখছেন নি তিশা মাত্র 18 বছর বয়স, আর মোশতাক 60 বছর, টিচার কলেজের। সেই টিচার মোশতাক 60 বছরের 18 বছরের ছাত্রীকে উধাও বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ কইতেন নয়নি? হায় হায়, স্কুল কলেজ কি শিক্ষা দিচ্ছি! হায় হায় হায়, বই মেলায় গেছে একেবারে তাড়াই বাইর করে দিচ্ছে। কোন দিকে যাচ্ছি? আমাদের উজানি হযরত বললেন, দুয়ার কই ডুকলা কই, ঘর কই ডুকলা কই, জন্ম দিল কে বাপ ডাকে কারে, আজিব তামসা আর কি, আয় তামাশা গাহে আলম রোয়ে তো যা বাহারে তামাশা মেরুই, मैं दूर मजबूर हूँ आए सैयद आलम, आए दीदार दे खाते नहीं आवाज सुना दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे देखा दो। ও ভাইরা, আপনি কই আপনার উপযুক্ত মেয়ে কই? আপনি কই আপনার উপযুক্ত ছেলে কই? গামেদি গোত্রের মহিলা বেবিচারে লিপ্ত হইয়া আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আমি বেবিচারী হয়ে গিয়েছি, আপনি আমাকে তওবা করান। রসুল ওই মহিলার দিকে তাকাইলেন না। পরের দিন ওই মহিলা আবার আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেবিচারে লিপ্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে তওবা করান, আপনি আমাকে ফিরাই দিয়েন না ফাইয়াজ মহিলার মতন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তওবা করান, আপনি যদি জমিনের মধ্যে আমাকে তওবা না করান, আমি মৃত্যুর পরে আজীবন জাহান্নামে জ্বলতেই হবে। পৃথিবীর কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই দুনিয়ার ১,০০০ দিন আখিরাতের। ওই মহিলা যখন বারবার রসুলের কাছে এই কথা বলতেছে, রসুল তার আত্মীয় স্বজনকে ডাকলেন, ডাইকে বললেন, ওই মহিলা তো বেবিচারি করেছে, তার গর্ভে সন্তান আছে, সেই অন্যায়কারী কিন্তু গর্ভের সন্তান কি নয়, অন্যায়কারী। যাও সন্তান প্রসব করে আমার কাছে আসবা, নিয়ে যাও। সন্তান প্রসব করার পরে ওই মহিলা আবার নিজে নিজে রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়েছে গো, ও রসুল, আপনি আমাকে শরীয়তের যেই বিধান আছে সেই বিধান প্রয়োগ করেন। কোরআনের বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। কোন বিবাহের আগে যদি কোন পুরুষ বা কোন মহিলা ব্যভিচারে লিপ্ত হয়, তাকে এই শরীয়তের বিধান হলো শক্তি অনুযায়ী তাকে 100টা ডোররা মারো, কথা কয় না। আর যদি বিবাহের পরে কোন নারী কোন পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, শরীয়তের বিধান হলো বুক বরাবর গর্ত করে পাথর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া। বলেন দেখি, কোরআনের এই বিধান যদি এই দেশে থাকতো, একটা মহিলা যদি ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে এই শাস্তি দেওয়া হতো বা কোনো পুরুষকে দেওয়া হতো, বলেন তো দেখি, সমাজ কি শান্তি হইতো না অশান্তি হইতো? সবাই ভয়ে কি হয়ে যেত গই, তখন আর পরকিয়া থাকতো না, তখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ফেসবুক যা আছে এখানে আর রাত্রের 1টা 2টা পর্যন্ত সেট চলতো না। আরে কথা কয় না, হায় হায় হায়, কোথায় গেল? ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, আমি তওবা করতে চাই। রসুল বলে, যাও, তুমি তো অন্যায় করেছো, তোমার সন্তান অন্যায় করে নয়, সন্তানকে তুমি 2 বৎসর দুধ পান করাইয়া নিয়ে আসো।
2 বছর দুধ পান শেষ হয়েছে, রাসূলের দরবারে আবার ওই মহিলা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের হাতে এক টুকরা রুটি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান রুটি খাইতে পারে, আমাকে শরীয়তের শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর দেখেন কোরআনের বিধান, সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, ওই মহিলার জন্য বক্ষ বরাবর একটা গর্ত করো, গর্ত করে তাকে সবাই পাথর মারো। পাথর মারতে মারতে ওই মহিলার জমিনে লুটিয়ে পড়েন। হযরত খালিদ বিন ওলীদ ওই পাথরের আঘাতে একটু রক্ত খালিদ বিন মুখের মধ্যে পড়েছে, সেই মহিলাকে গালি দিয়েছে, খারাপ বলেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও খালিদ, এই মহিলার তওবাকে আল্লাহ এই পরিমাণ কবুল করেছে, যদি মদিনার 70 জন লোকের মধ্যে এই তওবাকে বন্টন করে দেওয়া হয়, তার তওবা আল্লাহ এর চেয়ে বেশি কবুল করেছে। তাহলে তওবা করা দরকার আছে নি ভাই? তওবা করে কোন সময় আমগো দেশে জন যা কান্দানি শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি করি বেলা হুজুর হুজুর আই, পুরা বছর আর হুজুরের খবর নাই। হুজুরে কি খাইছে না খায় না, বেতন হাইছে কি হায় না, এটা আর হুজুরের খবর নাই। আরে কথা কয় না, এমনি হুজুরে করে 5,000 4,000 বেতন দেয়। মা গো, কত টেয়া বেতন দিয়ে লাই আমরা। আরে কথা কয় না, হুজুরে করে বেতন যদি 10,000 হয়, কয় 60। অথচ আপনার ছেলে যদি 10,000 টাকা বেতন হয়, কয় না এই বেতনে সংসার চলতো না। আরে কথা কয় না। আজকে সমাজ ব্যবস্থা কি হয়েছে, হুজুরকে হ্যাট নাই, কথা কয় না। ওরে আর কথা কইতে না, হুজুরকে হ্যাট নাই, হুজুরকে বউ নাই, হুজুরকে ছেলে মেয়ে নাই। আল্লাহর দয়া ছেলে মেয়ে হুজুরকে বেশি হয়, কিনলে হুজুরেরা অন্যায় কাজ করে না। আরে কথা কয় না। এরপরে হুজুরে খাইছে কি খায় না, এরপরে আপনার দেখা যায় যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়, তখন হুজুরকে বলে, হুজুর আমার আব্বার একটু তওবা করান, আমার মারে একটু তওবা করান। আরে হেকতে কি তওবার সময় নেই, কথা কয় না। হেকতে তো সে কথাই বলতে পারে না। তওবা করতে হবে এখন। তওবা করতে হবে কি, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ, তওবা করতে রাজি আছেন তো? আল্লাহ আমরা এই ময়দান থেকে তওবা করতেছি, আমরা জীবনে মৃত্যু পর্যন্ত আর কোন গুনাহ, মিথ্যা কথা, চুরি, জানা ব্যভিচার, সুদ, ঘুষ, গাঞ্জা, বাবা, কোকেন, হিরোইন, পেন্সিডেল খাবো না। এই কথা কইতে ডর লাগে আমরা কেন? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। ও ভাই, এই মাদ্রাসা এই এলাকাতে আছে, আমরা খুশি না বেজার? সবাই খুশি নয়, খুশি না বেজার? এই মাদ্রাসা আজকে 2 হইতে 3 বছর হয়েছে, কে উঠবেন না? আল্লাহর ওয়াস্তে একটা লোক উঠবেন না, এটা দিনই মাহফিল। এই মাদ্রাসা আচ্ছা, এই মাদ্রাসা এই এলাকার প্রত্যেকটা পুরুষের কাছে আমানত, আমানত না? ও ভাই, এই পৃথিবীর যত মানুষ মারা গিয়েছে, মৃত্যুর সময় কেউ সেই টাকা নিয়ে মৃত্যুবরণ করতে পারছে? বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে কিছু নিতে পারছে? পারে নাই, আর পারবেও। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর কোন মানুষ যখন মারা যায়, তখন তার সঙ্গে কিছুই যাবে না, সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস তার কবরে পৌঁছে। সাদাকাতুন জারিয়া। ও আমার ভাইরা, যদি এই মাদ্রাসা মসজিদের দিকে লক্ষ্য রাখেন, এই মাদ্রাসা মসজিদের খোঁজ খবর রাখেন, মাদ্রাসার হুজুরদের খোঁজ খবর রাখেন, মাদ্রাসার আর্থিক ব্যবস্থা ঠিক মতন খবর রাখেন, আপনি মৃত্যু হয়ে যাবেন, আমি মৃত্যু হয়ে যাব, এই মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে।
আপনার আমল নামায় সৎকায় জারিয়ার সব পুষতেই থাকবে। ওমা সুবহানাল্লাহ কইতেন না কেন? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেক করবে আল্লাহ কমপক্ষে তাকে 10টা নেক দান করবেন। যে আল্লাহর রাস্তায় 1টা টাকা খরচ করবেন আল্লাহ কমপক্ষে তাকে 10 টাকার সওয়াব দিয়ে দিবে। রাবেয়া বসরির ঘটনা সবাই জানেন। রাবেয়া বসরি কোরআনের উপর 100 বিশ্বাস ছিল। কি মেসলে কলিলাতে সে নাসিনি একি আল্লাহ মুস্তি খুদ গুজিনি। রাবেয়া বসরি ইবাদত করতেছেন, একজন ভিক্ষুক আইসা বলতেছেন, ও রাবেয়া আমি অনাহারি, আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহর নাম বলে যদি কেউ কিছু চায় 1টা টাকা হলো কমপক্ষে দিবেন। এই কথা বলার পরে রাবেয়ার 100 বিশ্বাস। রাবেয়ার কাছে 2টা রুটি ছিল। রাবেয়া কয় যা আমার কাছে 2টা রুটি আছে তুমি নিয়ে যাও। রাবেয়ার বিশ্বাস ছিল 2টা রুটি দান করলাম আল্লাহ আমার জন্য 20টা রুটি পাঠাবেন। সুবহানাল্লাহ কইতেন না কেন? না বাড়িতে কইবেন। রাবেয়া 2টা রুটি দান করে দিলেন। কিছুক্ষণ পরে এক যুবক রুটি নিয়ে আসতেছে, গোশত নিয়ে আসতেছে। রাবেয়া গয়না দেখে রুটি 18টা। রাবেয়া যুবককে বলে, ও যুবক রুটি তো 18টা হবে না, রুটি 20টা হবে, আর 2টা কই? কেমন বিশ্বাস! একি মেসলে খলিলাতে সে নাসিনি একি আল্লাহ মুস্তি খুদ গুজিনি। যুবক তুমি সত্য করে বলো আমার আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলেছেন 1-এর বিনিময়ে 10 পাবো। যুবক বলে রাবেয়া তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। আসার সময় আমার খিদা লেগেছে, আমি 2টা রুটি খেয়ে ফেলেছি। ও আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যদি 1টা টাকা দান করেন আল্লাহ কমপক্ষে 10টা টাকার সওয়াব দিয়ে দিবে। এই জন্য এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। আপনাদের সন্তানকে ভর্তি করাইয়া দিবেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যখন কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে হাত তুলে জোর করে চোখের পানি ছেড়ে দিবে, বলবে আল্লাহ আমার বাবা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমি আজকে আলেম হয়েছি। আমার মা এই শীতকালে আমি যখন প্রস্রাব করে দিয়েছি আমার মা ভিজা জায়গায় শুয়েছে, আমাকে শুকনো জায়গায় শুয়াইছে গো আল্লাহ। মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, বাবা কত কষ্ট করে রুজি করেছে, বাবা নিজে পরিধান না করে আমাকে পরিধান করেছে। ও আল্লাহ আমি এখন আলেম হয়েছি, আমার মাও দুনিয়ায় থেকে চলে গিয়েছে, বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে তো মাদ্রাসায় পড়াইছে, অম্মনগর মাদ্রাসায় দিয়ে গিয়েছে। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ মা বাবা শৈশবে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে গো আল্লাহ, আপনি আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করেন। এখন এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা খেয়াল রাখবেন একটু হাত তোলেন। কেউ কথা দিয়ে খেয়াল করবেন, কেউ অর্থ দিয়ে, কেউ খোঁজ খবর নিয়ে। যদি এই খেয়াল করতে পারে আল্লাহর কসম করে এই জমিনে বলে যাচ্ছি, মনে রাখবেন এই আপনার এই টাকার দ্বারা এই মাদ্রাসায় যতজন ছেলে হাফেজ হবে, যতজন ছেলে আলেম হবে, ওই আলেম রসুল বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর লোক আল্লাহর অনুমতি পাইয়ে সুপারিশ করবে। আল আম্বিয়াউ, সকল নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবে। এই গ্রামের আপনাদের সহযোগিতায় যদি কোনো ছেলে আলেম হয়, এই ছেলে যদি জান্নাতে যায় বলবে আল্লাহ আমি আজকে একা জান্নাতে যাব না, আমার জন্য আমার চাচা আমার জেঠা আমার এলাকাবাসী মাদ্রাসায় দান করেছে, আমার জন্য কষ্ট করেছে, আমার পিছনে টাকা ব্যয় করেছে। আল্লাহকে তো কি হয়েছে? ও আল্লাহ আজকে আমি তাদেরকে ছাড়া জান্নাতে
সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য যারা দান সদকা, এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, এই মাদ্রাসার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন, আমাদের প্যান্ডেলের পশ্চিম পাশে আমার ভাইয়ের মা অসুস্থ, দোয়া করি আল্লাহ যেন কুদরতিভাবে শেফা করে দেয়। এই এলাকার আরও যত মানুষ অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেখ। যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেখ। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক।